বিসমিল্লাহির রহমানির রহিম। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজে বয়ান করতেছেন, الرجال قوامون على النساء بما فضل الله الرجال قوامون পুরুষ যারা আছে সমস্ত পুরুষগণ অর্থাৎ বিবাহিত পুরুষ قوامون على النساء সমস্ত পুরুষগণ হলো তার স্ত্রীগণের সংরক্ষক অর্থাৎ তার সংরক্ষণ করার পরিচালনা করার দায়িত্ব হলো পুরুষের। কওয়ামুনা আলান নিসাই সমস্ত নারীদের সংরক্ষক হলো পুরুষগণ। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ কারণ আল্লাহ তাদের এক এক অপরের উপর প্রাধান্য দিয়েছেন, একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছেন। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম এবং পুরুষগণ তাদের ধন সম্পদ ব্যয় করে, পুরুষগণ তাদের স্ত্রীদের জন্য ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম তাদের ধন সম্পদ ব্যয় করে স্ত্রীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসা 34 নম্বর আয়াত উক্ত আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিলেন যে পুরুষরা হলো স্ত্রীদের সংরক্ষক। আর বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে একে অপরের উপর প্রাধান্য দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের বিধান অনুযায়ী পুরুষরা তাদের ধন সম্পদ স্ত্রীদের পিছনে ব্যয় করে কি করে না? ব্যয় করে। এবার সূরা নিসার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করেন, وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। আল্লাহ বলেন وعاشروهن بالمعروف তোমাদের স্ত্রীদের সাথে বিল মারুফ সৎভাবে জীবন যাপন করো। ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ আর যদি তোমরা তাদের অপছন্দ করো, ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমনও হতে পারে যে শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর কথা। আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ আর তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ
যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, যদি তাদেরকে তোমরা কেউ স্ত্রীদেরকে যদি কেউ অপছন্দ করে, আন তাকরাহু শাইআ, এমন হতে পারে ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তোমরা যে জিনিসটাকে অপছন্দ করো ওই অপছন্দের ভিতরে আমার আল্লাহ তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ প্রথমে বললেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বললেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। কিভাবে? সৎভাবে। হ্যাঁ, যদি তোমাদের অপছন্দ হয়, তোমরা যদি অপছন্দ করো, আর তোমাদের এই অপছন্দটা, তোমরা যারা অপছন্দ করেছো সেই অপছন্দের মধ্যে যদি আমার আল্লাহর কল্যাণ থাকে, কারণ এমন অপছন্দ করেছো যেটার ভিতর আমার আল্লাহর কল্যাণ আছে, যার অপছন্দের ভিতরে আল্লাহর কল্যাণ নাই, সেটা অপছন্দ করা যাবে না। অর্থাৎ সহজ ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন ইসমাইলকে সন্তানকে দেখার জন্য। সন্তান বিয়ে করেছেন, বড় হয়ে গেছেন, বোঝানোর জন্য বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন সন্তান বাড়িতে নাই। হযরত ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বাড়িতে আছেন। দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? পরিচয় দেওয়া হলো। পরিচয় দেওয়ার পরে দরজা খোলা হলো। বললেন আমার সন্তান ইসমাইল কোথায়? হযরত ইসমাইলের স্ত্রী জবাব দিলেন, বাবা উনি বাহিরে গিয়েছেন কোন একটা কাজে। স্ত্রী আপ্যায়ন করার জন্য শ্বশুরকে বললেন, বাবা জান আপনি ভিতরে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আজকে ভিতরে আসবো না, বসবো না, আমার হাতে সময় নাই, তবে একটা কথা বলে যায়, এটা আমার সন্তানকে তুমি বলে দিও। মনোযোগ, এটা আমার সন্তানকে বলে দিও। এবার বৌমা বললেন, বাবা কি আপনি বলতে চান বলুন, আমি অবশ্যই আপনার সন্তানের কাছে পৌঁছিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে শুনে রাখো, আমার ইসমাইল বাড়িতে আসার সাথে সাথে তুমি এই কথাটা বলবা, বাবা এই বাক্য বলে গিয়েছেন, সে যেন তার ঘরের দরজার চৌকাঠ পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। কোন কি করে? ঘরের দরজার চৌকাঠ পরিবর্তন করে দেয়। হয়তো বা ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী কথার অর্থ কি বুঝে নাই। ইব্রাহিম নবীর এই বাক্য যখন ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী ওনার স্বামী ইসমাইল আলাইহিস সালাম আসার পরে যখন শোনালেন, বাবা আসছিলেন, ইসমাইল অবাক হয়ে গেলেন, থাকতে দাও নাই কেন? বাবাকে থাকার জন্য বললাম, বাবা থাকবে না। আপ্যায়ন করতে চেষ্টা করলাম, বাবা তাও রাজি হলো না, চলে গেলেন। তবে একটা কথা বলেন। কি কথা? হযরত ইসমাইল পাগল হয়ে গেলেন শোনার জন্য, বাবা কি বলেছেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন, স্বামী আপনার আব্বাজান বলেছেন দরজার চৌকাঠ পরিবর্তন করার জন্য। হযরত ইসমাইল আলাইহিস সালাম মুচকে একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ। নবীর কথা বুঝেন, নবীর কথা বুঝেন। সবাই তো বুঝবে না, সবাই বুঝবে না, কারণ ইব্রাহিম নবী, ইসমাইলও নবী। ইশারা দিয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বুঝে গেলেন বাবা কোন চৌকাঠ পরিবর্তন করার জন্য বললেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম আর দেরি করলেন না, বাবার কথা রক্ষা করার জন্য সাথে সাথে স্ত্রীকে তালাক দিয়া দিলেন। কি দিলেন? তালাক দিয়া দিলেন। ওই যে বাবা বলেছেন চৌকাঠ পরিবর্তন করার জন্য, অর্থাৎ ঘরের বউ পরিবর্তন করার জন্য। ঘরের বউ পরিবর্তন করার জন্য কে বলেছে? বাবা। কে বলেছে? বাবা বলেছে। বাবা বলেছেন ঘরের চৌকাঠ পরিবর্তন করার জন্য, অর্থাৎ তোমার স্ত্রীকে তালাক দেওয়া দাও, স্ত্রী পরিবর্তন করো। হয়তোবা তার মধ্যে কোনো ত্রুটি ছিল, হয়তো
বা আদবের কমতি ছিল? কথা বলেন ঠিক না বেঠিক? বাবার প্রতি কতটা আদব, বাবার প্রতি কতটা সম্মান। বাবা বলেছেন চৌকাট পরিবর্তন করে স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছেন।